রতনের আকাশ পাতাল জ্বর। রতনের মা পরিবানু ছেলের মাথায় পানি ঢালছেন অনেকক্ষণ, ছেলের কপালে বুকে ফু দিয়ে দিচ্ছেন। চারদিকে কি সব ডেঙ্গু জ্বর শুরু হয়েছে। উপরওয়ালা তার পোলাকে রক্ষা করুক। পরিবানু পরম মমতায় ছেলেকে ডাকেন, ও বাপ, একটু ভাত ডইলা দি নুন দিয়া খাও। রতন মাথা নেড়ে জানায় সে কিছু খাবে না। পরিবানু ছেলের শরীর গামছা ভিজিয়ে মুছে দেয়, সরিষার তেল ছেলের বুকে মাথায় দিয়ে দেয়। রতনের জ্বর কিছুটা কমেছে মনে হয়। পরিবানু তার 6 বছরের মেয়ে রুমিকে কাছে ডেকে বলে, ভাইয়ের কাছে বসে থাকো মা, আমি কামে যাই, তাড়াতাড়ি চলে আসবো। ভাইয়ের কিছু লাগলে দিও, বেশি জ্বর আইলে পাশের খুপড়ির নানিরে ডাকবা, মনে থাকবে? রুমি মাথা নেড়ে জানায় তার মনে থাকবে। পরিবানু ঘর থেকে বের হতে গিয়ে রতনকে বলে, কিছু খাইবা আব্বা? তোমার জন্য কিছু কিনে আনবো? চিপস খাবা? রতন মাথা তুলে তার মাকে বলে, মা, ইলিশ মাছ আমরা অনেক দিন খাইনি, তাই না? পরিবানু দীর্ঘশ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে কাজে রওনা দেয়। ছেলেটা কয়েকদিন ধরে ইলিশ মাছ খেতে চাইছে। গরিবের ঘরে জন্ম নেওয়া বড়ই কষ্টের, এই সত্যটা হয়তো তার বাচ্চা ছেলে এখনো বুঝতে পারেনি। রাস্তার ওপাশের বড় বড় বিল্ডিংগুলোর একটিতে পরিবানু কাজ করে। সারাদিন হাজারো কাজ থাকে। বউ জামাইয়ের সংসার, ছেলে মেয়ে নেই। জামাই বউ দুজনেই চাকরি করে, বড় চাকরি। নিজেদের গাড়িতে করে অফিসে যায়। ঝকঝকে ঘর বাড়ি, দুজন মানুষ হইলেও তাদের জন্য প্রতিদিন 4-5 রকমের তরকারি রান্না করা লাগে। কোনো কোনো দিন পরিবানু ভাবে খাবার টেবিলে সাজিয়ে রেখে দিয়ে আসে, সেইভাবেই পড়ে থাকে। জামাই বউ হয়তো টেবিলের কাছেই আসে না। আবার মাঝে মাঝে তারা বাহিরে খেয়ে আসে। রান্না করতে হবে না এই কথা বলতেও মনে থাকে না তাদের। এত এত খাবার নষ্ট হয় প্রতিদিন। পরিবারও ফেলে দেওয়ার আগে খাবারগুলোর দিকে তাকিয়ে থাকে। তার ছোট পোলাপান দুটা কতদিন ভালো কিছু খায় নাই। সাহস করে ম্যাডামকে পরিবানু বলতেও পারে না যে, আপা, খাবারগুলো আমি নিয়ে যাই। পরিবানুকে দেখে বাড়ির গৃহিণী লাবণ্য যেন হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণে তুমি এলে? আমি তো ভয় পেলাম তুমি আসবেই না। শোনো, দেরি করো না, রান্না শুরু করে দাও। আজ বাসায় কিছু মেহমান আসবে, মাছ মাংস বের করে রেখেছি, তুমি সব গুছিয়ে নাও, আমি আসছি। পরিবানু আমতামতা করে বলে, আপা, আমার পোলাডার অনেক জ্বর, আজ একটু তাড়াতাড়ি চলে যাব। লাবণ্য বিরক্ত গলায় বলে, কাজের দিনগুলোতে তোমাদের সমস্যা থাকবেই, এখন কথা বলে সময় নষ্ট করো না, কাজ শেষ হলেই চলে যেও। পরিবানু দ্রুত হাতে কাজ শেষ করে। কত কিছু যে তার ম্যাডাম রান্না করলো, বিদেশি ডেজার্ট না কি যেন কয় সেগুলো। টেবিল ভর্তি খাবার। পরিবানু ইলিশ মাছের কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। তার খুব ইচ্ছে করে পোলাটার জন্য এক টুকরো মাছ চেয়ে নিয়ে যেতে, কিন্তু গলার মাঝে কথাটা আটকে থাকে। যতই অভাবে থাক তারা, কোনো দিন কারোর কাছে চেয়ে কিছু খায়নি। পোলাপানকেও এই অভ্যেস করায়নি। আজ পোলার জন্য কিভাবে নিজের মান সম্মান বিসর্জন দেবে? আজ তারা গরিব, খুবই গরিব। শহরের জীর্ণ বস্তিতে থাকে। বর্ষাকালে ছেলে মেয়ে নিয়ে পলিথিনের নিচে আশ্রয় খোঁজে। কিন্তু একসময় তাদেরও অবস্থা ভালো ছিল। পদ্মা নদীর ভাঙনে বাড়ি ঘর জমি জামা সব ভেসে গিয়েছে। একদিন যে হাতে মানুষকে খাবার দিত, আজ সেই হাতে অন্যের করুণার খাবার কি গলা দিয়ে নামানো যায়? মধুমিয়া ফার্ম গেটের এদিকে রিক্সা নিয়ে কমই আসে। একবার জ্যামে আটকা পড়লে বের হওন যা কষ্ট, তখন দিনটাই মাটি। অন্য দিনের মতোই আজও রিক্সা নিয়ে বের হয়েছিল মধুমিয়া। পোলাটার জ্বর বেশ কয়েকদিন, ডাক্তার দেখানোর টাকা নেই, ওষুধ কিনতেও পারে না। রিক্সা চালাইয়া যা পায় মহাজনের রিক্সার কিস্তিতেই যায়। বউ মানুষের বাড়ি কাজ করে বলে ভাড়াটা দিতে পারে। দেশের বাড়িতে মা আছে, তারেও কিছু টাকা পয়সা পাঠানো লাগে। গরিব মানুষের সব দিকেই কষ্ট। চারিদিকে ফুটো হওয়া এক কলস হইতাছে গরিবের জীবন। যতই পানি ভরবা পড়েই যাইব। মধুমিয়া এসব চিন্তায় যখন মগ্ন, তখন তার রিকশায় এক পুলিশ উঠে বসে।
ধমকের সুরে বলে, সোজা ফার্ম গেটে চলেন। মধুমিয়ার রাগ দপ করে জ্বলে উঠে যায়। পুলিশ বইলা কোনো ভদ্রতা নেই? যে রিক্সাওয়ালা বলে তার কোনো মতামত নেই? আরে বেটা, রিক্সায় যে উঠে বসলি, আমি যাব কি না তা জিজ্ঞেস তো আগে করবি। মনে মনে রাগে গজগজ করলেও মুখে কিছু বলার সাহস নেই তার। পুলিশের মুখের ওপর কি কথা কওন যায়? বাধ্য হয়ে মধুমিয়াকে ফার্ম গেটের দিকে রওনা দিতে হয়। আকাশে ভাদ্র মাসের চান্দি ফাটা সূর্য এমন উত্তাপ দিচ্ছে যেন পিচ ঢালা রাস্তায় পিচগুলোও গলে যাবে। পুলিশ সাহেব কারে ফোনে যেন ধমকের পর ধমক দিয়েই যাচ্ছে। আজকাল পুলিশ রিক্সায় তেমন ওঠে না, বাইকেই ঘোরে। কি মনে করে যে কি কুক্ষণে আমার রিক্সায় চড়ে বসলো? এই রোদ্দুরের মধ্যে এত দূর নিয়ে যাওয়ার পর ভাড়া না দিয়ে নাইমা যাইবো, টাকা চাইতে গেলে সোজা থানায়। এমন অভিজ্ঞতা বছর 3 আগে একবার হয়েছিল। নতুন নতুন রিক্সা চালায় তখন মধুমিয়া। 2 পুলিশ রিক্সায় করে রাত 12টায় সংসদ ভবনের কাছে গেল। ভাড়া চাওয়ার সাথে সাথে সে কি গালাগালি! রিক্সার লাইসেন্স কই? তোরে কে অনুমতি দিয়েছে রিক্সা চালাইতে? কার কাছে টাকা চাস? চল থানায় চল। জানের পানি ভয়ে শুকিয়ে গিয়েছিল। অনেক হাত পা ধইরা কোনো মতে জান নিয়ে পালাইছে। এরপর থেকে পুলিশ দেখলেই দোয়া পড়ে যেন তার রিক্সায় না ওঠে। আজ কপাল খারাপ, পোলাটার জ্বর, ওষুধ কেনা লাগবো। আর আজই পুলিশ উঠল, কতক্ষণ খাটায় কে জানে। মধুমিয়া অন্যমনস্ক থাকায় রিক্সার গতি কমিয়ে ফেলেছিল হয়তো। পিছনের সিট থেকে পুলিশ লোকটি ধমকে উঠল, ঠেলা গাড়ি চালান নাকি? শরীরে শক্তি নাই? 10 মিনিটের মধ্যে ফার্ম গেটের মোড়ে নাইমা দিবেন, চলে জোরে চালান। পুলিশের ধমক শুনে মধুমিয়ার জান উড়ে যায়। সর্বশক্তি দিয়ে রিক্সা চালিয়ে নেওয়ার চেষ্টা করে। এই পুলিশের কোমরে পিস্তলের মতো আছে, গুলি কইরা দিলেই তো শেষ। 10 মিনিটে ফার্ম গেট? পাগল নাকি? সামনেই জ্যামে পড়ব রিক্সা। রাত 10টার মতন বাজে। রতন চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার বাবার হাতের বাজারের ব্যাগের দিকে। বড় মাছের মাথা বের হয়ে আছে ব্যাগের ওপর। বাবা কি সত্যিই বড় মাছ আনছে আজ? রতন খুশিতে চৌকি থেকে নেমে আসে। আজ বেশ কিছুদিন হচ্ছে তার আকাশ পাতাল জ্বর। স্কুলেও যেতে পারছে না। শরীরে শক্তি নাই। শক্তি থাকবে কি করে? চিরা পানি ছাড়া কিছুই খেতে পারে না। মুখে স্বাদ নেই। গতকাল রাতে মা পরিবানুর বাবাকে বলেছিল পোলাটা ইলিশ মাছ দিয়া ভাত খাইতে চাই। বাবা চুপ করেছিল, কিছু বলেনি। রতন জানে চাইলেই সব কিছু পাওয়া যায় না। অভাবের সংসারে বুঝা শুনিয়া এরপর খরচ করতে হয়। কিন্তু বাবা যে আজই বড় মাছ আনবো বিশ্বাসই হয় না রতনের। রতনের ছোট বোন রুমি রতনের 2 বছরের ছোট, এই বছর স্কুলে ভর্তি হয়েছে। রুমি দৌড়ে গিয়ে বাজারের ব্যাগ থেকে সব বাজার ঢেলেছে মেঝেতে। ইলিশ মাছের সাথে পোলাওয়ের চালও দেখা যায়, তেল রসুন। ঘটনা কি? অবাক হয়ে জানতে চায় পরিবানু। মধুমিয়া হাত পাখা নিয়ে নিজেকে বাতাস করছে টুলটায় বসে। সারাদিন রিক্সা চালাইয়া এতগুলো বাজার টেনে বাড়ি নিয়ে আসা তো সহজ কথা না। বস্তির পিছনের দিকে তাদের ঘর। অনেকটা গলি হেঁটে তবেই আসতে হয়। মধুমিয়া উদাস গলায় জানায়, ওপরবালা ব্যবস্থা কইরা দিল বুঝছো বউ। দুনিয়ায় খুব খারাপ হয়ে যায়নি এখনো। রাত হইয়া যায়, রান্না বসাও। খাইতে খাইতে ঘটনা বলবো। পোলাওয়ের চাল আনছি, পোলাও রান্ধো। পোলাপান খাক একটু। ও রতন, বাপের কাছে আইয়া বসো বাপ, দেখি জ্বর কেমন আছে। পরিবানু কেরোসিনের কুপি জ্বালিয়ে রান্না করে। কারেন্টের লাইন কেটে দিয়ে গেছে বিদ্যুৎ অফিসের লোকজন। বস্তির মালিক নাকি বিলের টাকা দেয়নি। সব মরণ গরিব মানুষদের। কুপির আলোয় অনেক বছর পর পরিবানু পোলাও রান্না করে, ইলিশ মাছ ভাজি করে। পাশের খুপড়ির খালা আক্তার বানু লাঠিতে ভর দিয়ে এসে পাশে বসে পরিবানুর। অবাক হয়ে বলে, পোলাও রান্ধো নাকি বউ? দমকা বাতাসে কেরোসিনের কুপির আলোয় পরিবানুর মুখে খুশির হাসি উপচে পড়ে। পরিবানু বলে, আজকে রাইতে আমাগো লগে খাও খালা। রতনের বাপ ইলিশ মাছ আনছে। আক্তার বানু পরিবানুর কথায় আবেগে আপ্লুত হয়। ধরা গলায় বলে, হাই জি ভিক্ষার টাকা পোলাডারে কায়রা নিয়ে গেল।
চোখেও দেখি না বউ, পেটের পোলা হইয়া মায়ের দুঃখ বোঝে না, গাঁজা খাইয়া পইরা থাকে। পরিবাণু বাধা দিয়ে বলে, তরকারিটা একটু দেখো তো খালা, লবণ ঠিক আছে নাকি, পোলাটার জন্য একটু ঝোলও করছি। আক্তার বানু টাকার দুঃখ, ছেলের কষ্ট কিছু সময় হয়তো ভুলে যায়। তরকারির ঝোল একটু হাতের তালুতে নিয়ে আগ্রহ নিয়ে মুখে দেয়, লবণ ঠিক আছে কিনা দেখার জন্য। তার চোখ মুখ দেখে কবি নির্দ্বিধায় লিখবে, জগতে এই মুহূর্তে তার চেয়ে সুখী আর কেউ নেই। বস্তির অধিকাংশ ঘরের আলো নিভে গেলেও আজ পরিবাণুর ঘরে কেরোসিনের কুপির আলোয় আলোকিত। মেঝেতে আয়োজন করে সবাই খেতে বসেছে। ডাক্তার বানু পরম যত্নে খাবার খাচ্ছে। ইলিশ মাছের কাঁটা এই আধো আলো আধো অন্ধকারে খাওয়া কষ্টের। এরপরও তিনি আনন্দ নিয়ে খাচ্ছেন। কতদিন পর পোলাও ইলিশ, আবার কবে কপালে জুটব। পরিবাণুর প্লেটে পোলাও নিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছে। কতদিন পর পোলাটা আগ্রহ করে খাচ্ছে। আহা, মায়ের মন জুড়িয়ে যায় ছেলে মেয়েকে পেট ভরে খেতে দেখলে। মধুমিয়া মেয়েকে পাশে নিয়ে খেতে বসেছে। নিজের খাওয়ার চেয়ে মেয়ের প্লেটের মাছের কাঁটা বেছে দিতেই সে ব্যস্ত। রুমি তার বাপের গা ঘেঁষে বসেছে। তার বাপ যে কি সুন্দর কইরা গল্প করে। রুমি মুগ্ধ হয়ে বাপের গল্প শোনে। এত বাজার করে আনার গল্প করছে মধুমিয়া। বুঝলা বউ, দুপুরে রিকশায় উঠেছে এক পুলিশ। প্রথমে তো তারে নিতেই চায়নি। এই রোদে আমারে কয় ফার্ম গেট নিয়ে যাইতে, কেমনটা লাগে। পরে এত করে অনুরোধ করলো, রাস্তায় দেখি অন্য কোনো রিকশাও নেই। কি করমু কও, রাজি হইলাম। তার নাকি কি জরুরি কাজ পড়েছে, তার বাইকও নষ্ট। আক্তার বানু বলে ওঠে, ভালো করেছো বাপধন, বিপদে তো মানুষই মানুষকে দেখব, সব পুলিশ তো খারাপ না। মধুমিয়া মাথা নেড়ে বলে, ঠিক কথা চাচি। পরিবাণু আগ্রহ নিয়ে জানতে চায়, এরপর কি হলো? মধুমিয়া হাত নেড়ে বলে, এরপর আর কি, তারে ফার্ম গেট নামাইয়া দিলাম। পুলিশ হইলেও ভদ্র আছে, দিল বড়। খুশি হইয়া 1,000 টাকার নোট দিয়া কইল পোলা পানকে কিছু কিনে খাওয়াইতে। এইভাবে কি টাকা নেওয়ান যায়? আমার তো একটা মান সম্মান আছে কও। আক্তার বানু উত্তেজিত হয়ে বলল, শোনো বাপ, কেউ খুশি হইয়া কিছু দিলে অবশ্যই নিবা। খুশির জিনিস ফিরিয়ে দিলে উপরওয়ালা বেজার হন। মধুমিয়া হেসে বলল, পুলিশের কথা কি ফেলন যায় চাচি? নিলাম। এরপর মনে হইল পোলা মাইয়া ধারে একটু ভালো মন্দ খাওয়াই, তাই বাজার করলাম। রুমি বলে ওঠে, এরপর আমাদেরকে একটা পুতুল কিনে দেবা আব্বা। রতন বলে ওঠে, আমারে ফুটবল। মধুমিয়া হাসতে হাসতে বলে, অবশ্যই অবশ্যই। মধুমিয়া কথা শেষ না হতেই বাহির থেকে গম্ভীর গলা শোনা যায়, ভিতরে কে, বাহিরে আসেন। মুহূর্তে মধুমিয়ার চোখের হাসি মিলিয়ে যায়। সে ভয়ার্ত গলায় বলে, এত রাতে কে ডাকে? পরিবাণু বলে, আমি দেখে আসি। মধুমিয়া খাবারের প্লেট রেখে উঠে দাঁড়ায়, বলে, তোমরা খাও, আমি আসতেছি। এঁটো হাতেই বের হয়ে আসে মধুমিয়া ঘর থেকে। বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে 2-3 জন। মধুমিয়ার আত্মা শুকিয়ে যায়। দুপুরের সেই পুলিশ তার সামনে। পুলিশ অফিসার আসাদ বিরক্ত গলায় বলে, আমাদের সাথে আসেন। মধুমিয়ার গলার কাছে দম যেন আটকে আছে। সে চিন্তাও করতে পারেনি পুলিশ তার বাড়ি খুঁজে পাবে। তার ইচ্ছে করছে পুলিশের পা জড়িয়ে ধরে মাপ চায়, কিন্তু হাত পা অবশ হয়ে আসছে তার। মধুমিয়া বিড়বিড় করে বলে, পোলাপানের সামনে আমারে বেজ্জতি কইরেন না স্যার, আমারে মাপ কইরে দেন। ঘরের ভিতর থেকে রুমি কান্না জড়িত কণ্ঠে ডাকে, আব্বা কি হয়েছে? আসাদ ঘরের ভিতর একবার উঁকি দেয়। এতগুলো মানুষ কুপি জ্বালিয়ে খাবার নিয়ে বসে আছে। দৃশ্যটাই থমকে যায় পুলিশ অফিসার আসাদ। বহু বছর আগে এমন কুপির আলোতে প্রিয় মুখগুলো যেন হঠাৎ মনে ভেসে ওঠে। দাদা দাদি, মা বাবা, ছোট ভাই পলাশ। মধুমিয়াকে থানায় আনা হয়েছে। পুলিশ অফিসার আসাদ শান্ত কণ্ঠে বলল, ঘটনা কি হয়েছিল আপনি বলবেন নাকি আমি? রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম মানিব্যাগ থেকে। এরপর মধুমিয়া 2 হাত জোর করে বললেন, স্যার আপনি রিক্সা থেকে নাইমা যাওয়ার অনেকক্ষণ পর আমি দেখি রিক্সার মধ্যে মানিব্যাগ পইরা আছে। আপনারে খুঁজছি স্যার, কিন্তু পাইনি। মানিব্যাগে এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারি নাই।
1,000 টাকা খরচ করে পোলাটার জন্য ইলিশ মাছ আর কিছু বাজার করছি, বিশ্বাস করেন স্যার, আর 1 টাকাও খরচ করতাম না। পোলাটার জ্বর, কিছু খাইতে পারে না। আমি চোর না স্যার, ওপরবালার নামে কসম কইরা কইতাছি। মধুমিয়া হাউমাউ করে কাঁদছে। আসাদ মানিব্যাগ চেক করে দেখে 1,000 টাকার একটা নোট ছাড়া সব ঠিক আছে। মানিব্যাগে আসাদের বাবা মায়ের পুরনো একটা ছবি আছে। এই ছবির জন্যই মানিব্যাগটা তার কাছে এত গুরুত্বপূর্ণ। রিকশাওয়ালাকে খুঁজে বের করার কারণও ছবিটি। হাবিলদার জানতে চাই আসাদের কাছে, স্যার একে হাজতে ভরবো? আসাদ অন্যমনস্কভাবে বলে, না। রাত 1টার কিছু বেশি। আসাদ পুলিশের গাড়ি করে মধুমিয়াকে বস্তির সামনে নামিয়ে দিয়ে যায়। মানিব্যাগ থেকে 1,000 টাকার নোট বের করে বাড়িয়ে দিয়ে বলে, আপনার ছেলে মেয়ের আনন্দ আজকে আমি নষ্ট করেছি, তাদের জন্য আমার হয়ে আর একটা আনন্দের ব্যবস্থা করবেন। পুলিশের গাড়ি চলে যাওয়া পর্যন্ত মধুমিয়া দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে। 1,000 টাকার নোট তার হাতে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কিছু রাত, কিছু ঘটনা, কিছু মানুষ সত্যিই অন্যরকম। মধুমিয়া দ্রুত পা চালায়। পোলাপান না খাইয়া বসে আছে। পরিবানু কান্নাকাটি কইরা চোখ ফুলাইয়া ফেলছে এতক্ষণ নিশ্চয়। মধুমিয়া অনেক খুঁজে 1 হাঁড়ি দই কিনে নেয়। পরিবানুর হাতে দইয়ের হাঁড়ি দিয়ে বলবে, দই ছাড়া ভালো মন্দ খাওন জমে নাকি? প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।